হ্যালো বন্ধুরা, গত ভিডিও লাইক এম ছিল মাত্র 10টা, আর তা তোমরা যেভাবে করে দিয়েছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে বেনটেনের বাংলা ডাবিংয়ের ভয়েস আর্টিস্ট কারা এবং দীপ্ত টিভির সাথে বেনটেনের সম্পূর্ণ কাহিনী তোমাদেরকে জানাবো। আর আজকের ভিডিও লাইক এম হচ্ছে মাত্র 15টা। তার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। বেনটেন বাংলা ডাবিংয়ের আগে আমাদের যেতে হবে 2015-তে। বাস্তবায়নের প্রচেষ্টা আর এই স্বপ্ন ও পরিশ্রমের সার্থকতা মেলে যখন দীপ্ত টিভি আসে অন এয়ারে। যখন বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল যারা বেনটেনের কপিরাইট লাইসেন্স নিয়ে বাংলা দেখানো শুরু করেছিল, কিন্তু অনেকের ধারণা ছিল যে বেনটেন ইন্ডিয়াতে ডাবিং করা হয়েছিল, কিন্তু এটা একদমই ভুল। বেনটেন বাংলা ডাবিং করা হয় দীপ্ত টিভি ডাবিং স্টুডিওতে, তাদের নিজস্ব প্রযোজনা। এর পিছনে ছিল অনেক মানুষের শ্রম। দীপ্ত টিভি অন এয়ারে আসার আগেই অনেক আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে রাখছিল যে তারা কী দেখাবে তাদের চ্যানেলে। বাচ্চাদের জন্য ছিল কার্টুন, বড়দের জন্য ছিল আমি সুলেমান, অটোম্যান সাম্রাজ্যের দশম সুলতান। সুলতান সুলেমান, খবর ইত্যাদি। কিন্তু এই ভিডিওতে আমি শুধু বেনটেন নিয়েই কথা বলবো। দীপ্ত টিভি প্রথম বেনটেন ক্লাসিক থেকে শুরু করে তারপর বেনটেন আলটিমেট এলিয়েন পর্যন্ত তারা ডাব করে দেখিয়েছিল। আমি প্রথমে বেনটেন ক্লাসিকের ভয়েস আর্টিস্ট কারা ছিল এবং বেন, গোয়েন, ম্যাক্স জাদুর ভয়েস কারা দিয়েছেন তাই তোমাদেরকে জানাবো। প্রথমে আমাদের হিরো বেন টেনিসন। বেনের ভয়েস দিয়েছেন জয়শ্রীলতা মজুমদার। তিনি মেয়ে হয়েও তার ভয়েসটা ছিল অসাধারণ। ওকে, কেউ কি আমাকে বলবে এখানে আসলে হচ্ছেটা কি? আমি তো মনে করতাম যে এটা কোনো বাচ্চা বেনের ভয়েস দিয়েছে। সত্যি অসাধারণ প্রতিভা তাদের। তারপর বেনের কাজিন গোয়েনের ভয়েস দিয়েছেন রবিয়া মতিন কিতা। কখনো ঘুরলাম, কখনো কোসেন সুলতান। তারপর আমাদের ম্যাক্স জাদুর ভয়েস দিয়েছেন দীপক সুমন। তিনি সে সময় ভয়েস ডাবিংয়ের ভয়েস টিউটর ছিলেন। আমি তার বিষয়ে পরে কথা বলবো। আর বাকি সব এলিয়েনের ভয়েস কে কে দিয়েছেন তাই তোমাদের এই ভিডিওতেই বলবো। এবার বেনটেন এলিয়েন ফোর্স বা আলটিমেট এলিয়েন যাওয়া যাক। প্রথমে আমাদের বেন টেনিসন, এখন তার বয়স 15। ছোটোবেলায় আমি বলতাম ছোট বেনটেন এবং বড় বেনটেন। যাই হোক, বেনের ভয়েস দিয়েছেন শফিকুল ইসলাম। সত্যিই ভাই, এরা আসলে এমনভাবে ভয়েসটা দিয়েছেন যে বলার মতো না। বাজারের সবাই তো বলে চামড়ার জুতা, কিন্তু কোনটা গরুর চামড়া, কোনটা ছাগলের চামড়া আর কোনটা আর্টিফিশিয়াল চামড়া সেটা কিন্তু আপনার বুঝতে হবে। কোন জুতাটি আপনার পায়ের জন্য উপকার আর কোন জুতাটি তিলে তিলে আপনার পাকে ক্ষতি করছে, চলুন দেখে আসি। এই জুতাটি চামড়ার জুতা এবং আমাদের এই জুতাটিও চামড়ার জুতা, কিন্তু এই দুটা চামড়ার ভেতরে আকাশ পাতাল তফাৎ। এটা বাজারের একটি নর্মাল চামড়ার জুতা। স্টক লটে যেসব চামড়া পাওয়া। কেভিনের ভয়েস দিয়েছেন তানভীর। কেভিন অনেক গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এটা সবাই জানে যারা নিয়মিত বেনটেন দেখতো বা এখনও দেখে। এবার আমাদের গোয়েনের বয়স এখন 15। সবাই বড় হয়ে গেছে। এই খুব বড় গোয়েনের ভয়েস দিয়েছেন রবিয়া মতিন কিতা। আসলে আমিও প্রথমে বুঝতে পারিনি, পরে আমি তাদের সাথে যোগাযোগ করে একদম অবাক হয়ে যাই। তারপর ম্যাক্স জাদুর ভয়েস তো তোমরা সবাই জানো, দীপক সুমন দিয়েছেন। দীপক সুমন এমন একজন মানুষ যার কারণে বাংলাদেশের ডাবিং একটি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। কার্টুন আমার কাছে অনেক ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে বেনটেন কার্টুন। প্রিয় দর্শক, দীপ্ত টিভির পর্দায় সুলতান সুলেমান সহ বেনটেন, পাওয়ার পাফ এবং সব বিদেশি সিরিয়াল আপনারা যাত্রিত দেখবেন, সে সবই এই ফ্লোরে হয়ে থাকে। আর বাকি রইল অন্যান্য ক্যারেক্টারের ভয়েস দিয়েছেন তারাই। তাদের একটা টিম আছে, টিমের সবাই মিলে বেনটেন ডাবিং করছে এবং এর পিছনে ছিল ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং, এগুলো মিলেই ডাবিং সম্পন্ন হয়েছিল। উদাহরণস্বরূপ সুলতান সুলেমান কিভাবে ডাবিং করা হয়েছিল সেগুলোই দেখাবো এখন তোমাদের। দর্শক, এটা হচ্ছে সুলতান সুলেমানের এডিটিং প্যানেল, যেখানে আমরা সবসময় সুলতান সুলেমান এডিট করে থাকি। এই এডিট থেকে যেটা এক্সপোর্ট হয় সেটাই আপনারা ডাইরেক্ট অন এয়ারে দেখতে পান। এ হচ্ছে আমাদের আলামিন এডিটর সুলতান সুলেমানের। আর এটি তো বললাম এটা সবার লাস্ট স্টেজ, আমরা যেখান থেকে সুলতান সুলেমানটা অন এয়ার দিয়ে থাকি। চলুন আপনাদেরকে দেখাই বাকি স্টেপগুলো। আমরা এখন যাচ্ছি সাউন্ড মাস্টারিং এর রুমে। আমাদের এডিটিং প্যানেলে যাওয়ার আগে আমাদের সাউন্ড এখান থেকে আসে। আসুন। এখানে চলছে দীপ্ত টিভির জনপ্রিয় সিরিয়াল সুলতান সুলেমান।
ওটার মিক্সিং এবং মাস্টারিংয়ের কাজ আমি এবং আমার টিম এই টোটাল আমাদের যে ডাবিং প্রজেক্টগুলো আছে এগুলোর সাউন্ডের কাজগুলো করি। সুলতান সুলেমান সহ যে অডিওর কাজগুলি আমাদের আশেপাশের বন্ধুবান্ধব এবং অনেকেই মনে করে যে আমরা এই কাজটি দেশের বাইরে থেকে করে নিয়ে আসি, আসলে এটা ঠিক না, এটা আমরাই করি এবং দীপ্ত টিভির ভিতরেই করছি। আর কি রকম কাজ হচ্ছে, কি কোয়ালিটির কাজ হচ্ছে, আসলে এটা দৃশ্যমান আর কি। মাস্টারিং আগে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমাদের এই সাউন্ডের প্যানেলগুলোতে বেসিক ভয়েসটা আমরা রেকর্ড করে থাকি। চলুন আপনাদের কাছে দেখে আমাদের বেসিক ভয়েসটা কীভাবে রেকর্ড করা হয়। শাহজাদাকে থামানো উচিত ছিল তাসলিজ আলী। হিজির হাইরের 3 পাশা বলবেন ঠিক আছে? হিজির হাইরের 3 পাশা বলবেন ঠিক আছে। ওকে, হ্যাঁ, আচ্ছা। শুধু দর্শক মণ্ডলী, আপনারা বুঝতেই পারছেন যে আমরা সুলতান সুলেমানের ডাবিং প্যানেলে আছি। অনেকের একটু ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে যে এই ডাবিংগুলো কি আসলে এখানে হয় কিনা বা দেশের বাইরে থেকে করে আনা কিনা। সত্যিকার অর্থেই সুলতান সুলেমান একটি টার্কিশ সিরিয়াল। আমরা তুরস্কের ভাষায় এই মুভিগুলো নিয়ে এসেছি। আমরা স্ক্রিপ্টগুলোকে অনুবাদ করে দীপ্ত টিভিতেই আমাদের নিজস্ব ইন হাউস এগুলোকে অনুবাদ করে আমাদের একটি আলাদা প্যানেল আছে, আলাদা টিম আছে যারা এই তুরস্কের ভাষায় এই স্ক্রিপ্টগুলোকে বাংলা করছে এবং বাংলা করে লিপের সাথে মেলাবার চেষ্টা করছে। এবং আমাদের এখানকারই ছেলে মেয়েরা এই চরিত্রগুলো বাংলায় গলাগুলো দিচ্ছে, ডাবগুলো করছে। তোমার সামনে একজন শাহজাদা দাঁড়িয়ে আছে। হ্যালো, আমরা দীপ্ত টিভির ডাবিং টিম। দীপ্ত টিভির প্রথম বর্ষপূর্তিতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেকেই মনে করেন সুলতান সুলেমান হচ্ছে বাইরে থেকে ডাবিং করা হয়েছে, এটা কলকাতার কাজ, কিন্তু এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমরা দীপ্তর আঙিনায় বসে দীপ্ত টিভিতে আমরা ভয়েস দিয়ে থাকি। ভয়েস টিম যে স্ক্রিপ্টের উপর ভয়েস দিয়ে থাকে সেই স্ক্রিপ্টটা যেখানে তৈরি হয় আমরা এখন সেখানে আছি। হ্যালো এভরিওয়ান, আমরা এখানে দীপ্ত টিভির ডাবিং স্ক্রিপ্ট সম্পাদনা এবং সমন্বয়ের কাজটি করছি। একই তো টার্কিশ সিরিয়াল, সো এটা ডাব করার জন্য যে ওয়ার্ডগুলো আমাদের ব্যবহার করতে হতো, আমাদের দেশের অডিয়েন্সের কথা চিন্তা করে আমাদের সেই ওয়ার্ডগুলো ব্যবহার করতে আমাদের অনেক খাটতে হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। প্রিয় বন্ধুরা, আজকের মতন বিদায়। দেখা হবে পরের কোনো ভিডিওতে।